আমরা শিখবো হচ্ছে তোমার লিস্ট। লিস্ট, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই যাচ্ছে। আজকে আমরা দেখবো হচ্ছে তোমার লিস্ট। লিস্ট কি? লিস্ট একটা তোমার অ্যারে টাইপ বা ডাইনামিক অ্যারে। ভেক্টর যেরকম সেম লিস্ট, ভেক্টরও যে কাজগুলো করে লিস্টও সেম কাজ করে, কিন্তু এইখানে এক্সট্রা কিছু ফাংশনালিটি আছে। কি কি এক্সট্রা ফাংশনালিটি আছে এর মধ্যে? তোমার ভেক্টরে আমরা শুধু পিছন দিয়ে পুশ করতে পারতাম, এই যে পুশ ব্যাক, আর এটা শুধু ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। কিন্তু আমি এই লিস্টে কি করতে পারি? লিস্টে তোমার পিছন দিয়েও পুশ করতে পারি এবং সামনে দিয়েও পুশ করতে পারি, পুশ ফ্রন্ট। এখন এইগুলো দেখার আগে আমরা আসলে তোমার ডিরেক্ট কোডে করি। এখানে আসলে হোয়াইট বোর্ডে দেখানোর কিছু নাই, আমরা করে যাই। এক এক করে এক একটা ফাংশন দেখবো এবং কি কি কাজ করা যায় ওইটা আমরা দেখবো। ক্লাসে তুমি হোয়াটসঅ্যাপে এই যে ক্লাসের জয়েন লিঙ্কটা আবার একটু সেন্ড করে দাও তো হোয়াটসঅ্যাপে। আচ্ছা ভাই দিচ্ছি। এখন লিস্ট ভেক্টর আমরা কিভাবে ডিক্লেয়ার করতাম? ভেক্টর, দেন এইখানে আমি ডেটা টাইপ দিতাম, দেন ভেক্টরের একটা ভেরিয়েবল নাম দিতাম, তাই তো? এটা তো আমার ভেক্টর তৈরি হতো। লিস্টের কাজ কি? লিস্ট ইন্ট দেন এল। এটা কি করবে? এটার কাজ কি? এটা হচ্ছে আমার লিস্ট আকারের ভেক্টর তৈরি হয়ে গেল, বুঝছো? এখন আমি এতে ভ্যালু পুশ করব কিভাবে, এর মধ্যে ভ্যালু দিব কিভাবে? এর মধ্যে ভ্যালু দিতে গেলে li, sorry, l ডট
দেখো তো কি কি ফাংশন আছে, এখানে চলে আসছে। কি কি ফাংশন আছে? পপ ব্যাক, এটা কি করে? পিছন থেকে ভ্যালু ডিলিট করে। পপ ফ্রন্ট, এটা কি করবে? ফ্রন্ট মানে কি সামনে, সামনের ভ্যালু ডিলিট করবে। পুশ ব্যাক, পুশ ফ্রন্ট, পুশ ব্যাক মানে কি? এটা হচ্ছে পিছন থেকে ভ্যালু অ্যাড করবে। পুশ ফ্রন্ট মানে কি? সামনে থেকে ভ্যালু অ্যাড করবে। তাহলে li ডট পুশ ব্যাক যদি দেই, এটা কি করবে? লিস্টের প্রথমে ভ্যালু অ্যাড করবে। li ডট পুশ ব্যাক টু l ডট পুশ ফ্রন্ট 3। তাহলে কি করলো? প্রথমে ভেক্টরের শেষে 1 অ্যাড করলো, দেন 1 এর শেষে 2 অ্যাড করলো, দেন এটা এই পুশ ফ্রন্ট মানে কি? যে ভ্যালুগুলো আছে 1 2, এখানে ধরো আমার ছিল আছে 1 2 অ্যাড হয়েছিল, দেন পুশ এই ভেক্টরের প্রথমে ভ্যালু অ্যাড করবে। কি অ্যাড করবে? এখানে 3 অ্যাড করে দেবে। এখন এটা আমি প্রিন্ট করব কিভাবে? লিস্টের ক্ষেত্রে প্রিন্ট করার জন্য আমার ইটারেটর লাগবে। ইটারেটর দিয়ে, এখন ইটারেটর বানাই কিভাবে? ইটারেটর বানানোর জন্য তোমার কি ধরনের ইটারেটর বানাইতে যাচ্ছি, বা কার কার ইটারেটর বানাইতে যাচ্ছি? আমরা বানাইতে যাচ্ছি লিস্টের ইটারেটর বানাইতে যাচ্ছি, তাই না? সো আমি এখানে লিখবো, এটা ফার্স্টে লিখবো হচ্ছে লিস্ট, যেহেতু লিস্টের ইটারেটর বানাইতে যাচ্ছি, সেম টাইপ এখানে যা লিখছি সেম এরকম থাকবে। ইন্ট, দেন এই যে ডাবল কোলন দেব, দেন এইখানে আমি লিখবো ইটারেটর। এবার কি ইটারেটর একটা নাম দেব, ধরো ইটারেটর নাম দিলাম আমি আই। এবার আমি কি করব? এটা আমার কি হলো? একটা ইটারেটর। ইটারেটর মানে হচ্ছে তোমার একটা পয়েন্টারের কাজ হয়ে গেল, মানে ও ইটারেটর কাজ হচ্ছে কি একটা পয়েন্টার ধরে রাখে। আমরা পয়েন্টার শিখছিলাম না, ওই পয়েন্টারের মতো পয়েন্টার পয়েন্ট করে রাখে। এখন ও কাকে পয়েন্ট করবে? ফর ইন্ট ইটারেটর বানায় ফেলেছি, সো এখানে আমার কোনো ডেটা টাইপ দেওয়া লাগবে না। আইটি, এই যে এখানে যেটা দিছিলাম আইটি, এই আইটির মধ্যে কি রেখে দেবো? এল ডট বিগিন। বিগিন মানে কি? আমরা দেখছিলাম এল ডট বিগিন আছে তোমার এই যে লিস্টটা তৈরি করছে, এই লিস্টের প্রথম যে ভ্যালুটা, ওই ভ্যালুটা কি করে রাখবে? প্রথম ভ্যালুটা সে ধরে রাখবে। দেন এল নট ইকুয়াল টু, সরি এল না, আইটি, আইটি নট ইকুয়াল টু এল ডট এন্ড। মানে কি এল ডট এন্ড মানে কি? সবার মানে এই ইটারেটরের লাস্টের ইন্ডেক্সের পরে একটা এন্ড নামে একটা জায়গা আছে, মানে কি ওইটা ধরে দেখে বোঝা যাচ্ছে যে আমার এইটা এন্ড, মানে ওইখানে আর কোনো কিছু নাই, ওইটা কি না। আর যদি না হয় তাহলে আমি আইটি কে এক এক করে প্লাস করব। দেন আমি এবার কি প্রিন্ট করব? আইটি রে প্রিন্ট করব। সি আউট আইটি, দেখো তো দেখি আমার এটা সেম আউটপুট দেয় কিনা। এটা এরর দিছে কেন বলো তো? ইটারেটর কি একটা পয়েন্টার না? পয়েন্টারের ভ্যালু রিটার্ন করার জন্য আমার কি করতে হয়? স্টিক দিতে হয় না? পয়েন্টারের সময় শিখছিলাম স্টিক দিলে মানে কি, এর ভিতরের মধ্যে, এর এই আইটির মধ্যে যে ভ্যালুটা আছে, ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা রিটার্ন করে। কন্ট্রোল F9 যদি দেই, দেখো তো সেম আউটপুট দিছে, সেম আউটপুট দিছে। তাহলে এখানে কি শিখলাম? পুশ ব্যাক শিখলাম, পুশ ফ্রন্ট শিখলাম, পাশাপাশি একটা জিনিস শিখলাম ইটারেটর বানানো। এই যে সেম জিনিসটা আমি সব ক্ষেত্রেই, মানে সব ডেটা টাইপের ক্ষেত্রে আমি এভাবে ইটারেটর বানাতে পারবো। ইটারেটরের কাজ কি? সে হচ্ছে ওই পয়েন্টারের মতো কাজ করে, কোনো একটা ভ্যালুর অ্যাড্রেস ধরে রাখে, দেন ওইখান থেকে সামনে আগাইতে, ওই অ্যাড্রেসের সামনে আগাইতে আগাইতে যায়। পয়েন্টার যেভাবে কাজ করে সেম ওইভাবে কাজ করে। এই আইটি কি করতেছে? এল ডট বিগিন, এই বিগিন আছে
তোমার এই লিস্টের প্রথম যে ভ্যালুটা, সেই প্রথম ভ্যালুর যে ইটা আছে, তোমার অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসটা ধরে রাখে। এই বিগিনের কাজ আছে ওটা, মানে ওইটা ধরে রাখে বলতে কি ওই অ্যাড্রেসটা রিটার্ন করে। সেইটা এই রিটার্ন মানে ওই অ্যাড্রেসটা কোথায় যাচ্ছে, এই আইটির মধ্যে যাচ্ছে। আইটি কি করেছি আমি, একটা ইটারেটর বানাইছি। ইটারেটর মানে একটা পয়েন্টার, যে দেন আইটি নট ইকুয়াল টু এল ডট এন্ড কিনা। এল ডট এন্ড বলতে কিছু মানে ওই এলটা শেষ কিনা। এই এন্ড বলতে আছে কি আমার ওই লিস্টের সবার লাস্টে যদি আমার এটা মানে শেষ কিনা, শেষ ইন্ডেক্সের পরে একটা জায়গা আছে, ওইখানে ও ওইটা ওর অ্যাড্রেসটা ধরে রাখে। ওই অ্যাড্রেসটা বলতে এল ডট এন্ড বলতে বোঝাচ্ছে আমার এইখানে শেষ কিনা, মানে যে লিস্ট আছে ওই লিস্টটা শেষ কিনা। দেখতেছে এই আইটি কি শেষ কিনা, না যদি না হয় তাহলে কি করতেছে আমি আইটিটা এক এক করে বাড়াচ্ছি। আর প্রিন্ট করার ক্ষেত্রে কি করতে হবে, আমার এটারে তোমার হচ্ছে স্ট্রিং দিয়ে প্রিন্ট করতে হবে। কারণ আমরা পয়েন্টারে দেখছিলাম যে কোনো ভ্যালু প্রিন্ট করার জন্য ওই পয়েন্টারের সাথে তোমার হচ্ছে এই স্ট্রিং সাইন দিতে হবে। বুঝলা? দেন আমরা এটা আরেকটা জিনিসের মধ্যে মানে আরেকটা ভাবে প্রিন্ট করতে পারি এই সেম জিনিসটা। দেখো তো এটা সেম আউটপুট দেয় কিনা। আউটপুট দিছে। আমি কি করছি, এই যে অটো আইটি দিছি না, এই ইটারেটরটা কিসের ইটারেটর ছিল, লিস্টের ইটারেটর না। আমি এই আইটির আগে যখন অটো দিছি, ও আইটি কি করছে, এই যে আমি যখন এল ডট বিগিন দিছি না, তখনই ও ধরে নিছে যে এই ইটারেটরটা আছে আমার লিস্টের ইটারেটর। এভাবে প্রিন্ট করতে পারি। আবার আরেকভাবে করতে পারি, ফর অটো আইটি দেন এল সি আউট স্ট্রিক আইটি। দেখছো এই লুপটা কি করছে, এটা কি ফর ইচ লুপ? হ্যাঁ ফর ইচ লুপ বা ফর মানে এনহেন্স ফর লুপ এরকম এটা বলা হয় তোমার। ফর ইচ লুপ অথবা এনহেন্স ফর লুপ বলা হয় এটা। এটা কি করে, এই এল থেকে যে ভ্যালুগুলো আছে এক এক করে সব এই আইটির মধ্যে চলে আসে। এখন এখানে আমি যদি করতাম লিস্ট লিস্ট ইন্ট না, এভাবে মেবি করা যাবে না। হয় না, লিস্ট আইটি এভাবে মেবি হয় না। ফর এনহেন্স লুপের কাজ আছে তোমার এইভাবে লিখতে হয়, ফর অটো আইটি। বা এখানে আমি যদি ধরো ভ্যালু দিলাম, অটোর পরিবর্তে কি ইন্ট ব্যবহার করা যায়? না এখানে আমার এর ডেটা টাইপ কি, এটা একটা লিস্ট না। লিস্টের ক্ষেত্রে মনে রাখবা তোমার প্রিন্ট করার জন্য আমার ইটারেটর লাগবে। অটো ওয়ান কাইন্ড অফ ইটারেটরের মতো কাজ করে, এবং অটো কাজ কি ও এই ভ্যালুর যে অলরেডি যে ডেটা টাইপ আছে বা যে ধরনের যে ভ্যালুটা লাগে, ইনি কি ধরনের ডেটা টাইপ থেকে আসতেছে, তোমার আসতেছে এই লিস্ট থেকে আসতেছে না, লিস্ট থেকে আসতেছে, ও অটোমেটিকলি বুঝে যায়। অটো ব্যবহার করছে এটা। অটো ব্যবহার করে আমি সহজে এটা প্রিন্ট করতে পারি। এখান থেকে এই লিস্ট থেকে এক এক করে এই ভ্যালুর মধ্যে আসতেছে, ওর এই লিস্টের ভ্যালু ছিল ওই ভ্যালুর মধ্যে আসছে। দেন আমরা এখানে যদি নিচে আউট
সেম অপকার্য আমাদের ইন্টিজার দিলে কি আসবে? আসবে, বলা আছে তো ভাই, সেম আসছে। তাহলে এখানে কি বুঝলাম, এই লিস্ট থেকে আমার কি ধরনের ডেটা টাইপ আসতেছে? ইন্টিজার ডেটা টাইপ আসতেছে না? সো আমি এখানে যদি ইন্টিজার দিয়ে দেই, আমার এইখানে এই ফর ইস লুপে বা এই ফর এনহেন্স ফর লুপে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই এল থেকে আমার কি ধরনের ডেটা টাইপ আসতেছে, সেই ডেটা টাইপটা আমার এখানে দিতে হবে। এখন এখানে যদি আমি ডাবল দিতাম, এখানে যদি আমি ডাবল দিতাম, তাহলে আমার এখানে অবশ্যই ডাবল দেওয়া লাগতো। ফর ডাবল এল ব্যাক এরও না দেওয়ার কারণ, ধরো আমি এখানে চেয়ার দিই, তারপরেও এরও দেয় না। আমরা এটা রান করে দিই, কি দেয় আমাদের? 101 99 100 কেন দিছে বলতো? এই তিনের, তিন বলতেছি, এই সি এর আজকে ভ্যালু আমার, সি এর আজকে ভ্যালু দেখো তোমার 101, তারপরে ডি এর আজকে ভ্যালু মেবি সি এল ডট পুশ ব্যাক সি, ই এর আজকে ভ্যালু মেবি 100, আজকে ভ্যালু অফ এল ডট পুশ ব্যাক, এখানে আমি আগে চেয়ার দিই, ই সি ডি, তাহলে এখানে যদি দেই, তাহলে ও কি করতেছে দেখো তো, এই ই এর আজকে ভ্যালু কত আমাদের? 101 99 100, এই ই এর আজকে ভ্যালু আছে 101। আমরা আসলে দেখি আজকে ভ্যালু অফ, দেখছো এই যে 101, বাইনারিতে এত, হেক্সাডেসিমেলে 65, অক্টালে 145, বুঝলা? তার মানে ও এরর দিবে না, ও ওইখান থেকে আমি যে ডেটা টাইপ দিব ওই ডেটা টাইপ অনুযায়ী ও এটা করে নেবে। এখন এখানে যদি আমি স্ট্রিং দিই, এটা কি দিবে? কারেক্ট ভ্যালু দিবে? অবশ্যই দিবে না। কারণ কি, আমার এই এলটা তো আমার এইখানে আস্কি ভ্যালুতে কনভার্ট করবে কিভাবে? এর মধ্যে তো একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার নিছে, আমি স্ট্রিং তো আর ইনপুট নেই, এই জন্য ও নিতে পারবে না। তুমি ইন্টিজার দাও, নিতে পারতেছে, কারণ ওর আস্কি ভ্যালুতে কনভার্ট করা পসিবল। আমি লং দিলেও কি পারবে ও? পারার কথা। লং এর কাজ কি? লং এর কাজ হচ্ছে ভ্যালু যদি অনেক বড় ভ্যালু হয় সেটা স্টোর করে। ডাবল দিলেও পারবে। ডাবল কি করে? তোমার লাস্টে ওই যে দশমিক অ্যাড করে, এই এছাড়া আর কি? এখানে দশমিক দেয়নি, দরকার পড়েনি তাই দেয়নি। কিন্তু আমি যদি স্ট্রিং দেয়, সে কেউ পারবে? পারবে না। কারণ কি, এই লিস্টের মধ্যে তো আমার স্ট্রিং নাই, ক্যারেক্টার আছে, এই কারণে কনভার্ট করতে পারতেছে না। এখন আমার সুবিধার্থে আমি যদি এখানে অটো দিয়ে দেই, তাহলে ও অটোমেটিকলি এইখান থেকে ভ্যালু দিয়ে নেবে, মানে এইখান থেকে এই লিস্ট থেকে যে ডেটা টাইপের ভ্যালু আসতেছে ওই ভ্যালুটাও রেখে দেবে। দেন আমি এটা প্রিন্ট, এটা যদি প্রিন্ট করে দিই, দেখো আমার সেম আছে, এখান থেকে যা আছে ওটা প্রিন্ট করবে। বুঝলাম? আর একটা জিনিস মনে রাখবা, লিস্টের ক্ষেত্রে প্রিন্ট করতে গেলে এভাবে তো প্রিন্ট করব, হয় এভাবে প্রিন্ট করব, আর না হয় আমি এভাবে ইটারেটর বানায় তারপর প্রিন্ট করব। তাহলে আমরা কি দেখলাম? পুশ ব্যাক দেখলাম, পুশ ফ্রন্ট দেখলাম, তারপরে বিগিন দেখলাম, এন্ড দেখলাম। এটা বিল্ট ইন ফাংশন।
এখন ধরো আমি এল ডট ফ্রন্ট যদি দেই, তাহলে এখানে কি আসার কথা? ফ্রন্ট মানে কি? এই লিস্টের সবথেকে প্রথম ভ্যালু যেটা আছে সেটা প্রিন্ট করবে। যে তুমি প্রিন্ট করে দিচ্ছিস সেটা প্রিন্ট করবে। দেখি এখানে প্রিন্ট করবে। লিস্টের প্রথম ভ্যালু কি? ই না? এই ই সেই ই লাস্টে প্রিন্ট করে দিচ্ছে। মানে এখানে যেহেতু আমি নিউ লাইন দেইনি, যদি নিউ লাইন দিতাম তাহলে ও নিউ লাইন সহ করে পরের লাইনে প্রিন্ট করছে। পরের লাইনে প্রিন্ট করছে। ফ্রন্ট মানে কি? এই লিস্টের সবথেকে প্রথম ভ্যালু। এবার ফ্রন্ট আর লিস্টের আর ব্যাক ব্যাক আছে সি আউট এল ডট ব্যাক যদি দেই তাহলে কি করবে? লিস্টের সবার শেষের ভ্যালুটা প্রিন্ট করবে। ব্যাক মানে কি? পিছনে। এই লিস্টের সবার পিছনে ভ্যালু কি? ডি ছিল না? এই যে ডি প্রিন্ট করছে। ফ্রন্টের কাজ কি? সবার প্রথমের ভ্যালুটা প্রিন্ট করবে। ব্যাক হচ্ছে সবার পিছনের ভ্যালুটা প্রিন্ট করবে। প্রিন্ট করবে বলতে কি? রিটার্ন করবে। আর এই সি আউটের ভিতরে রিটার্ন করা জিনিস ডিরেক্ট প্রিন্ট করে দিয়ে যায়। আর রিটার্ন করা জিনিস কি করা যায়? কোনো একটা ভেরিয়েবলে স্টোর করা যায়। এখন লিস্টের মধ্যে সাইজ দেখে কিভাবে? সি আউট এল ডট সাইজ যদি দেই, কি করবে? লিস্টের সাইজ কত সেই সাইজটা আমাকে প্রিন্ট করে দেবে। সো লিস্টের সাইজ কত? 3। এই যে লিস্টের মধ্যে 3 ছিল, সেই 3 প্রিন্ট করে দিয়েছে। এখন আমি লিস্ট থেকে মানে চেক করতে পারি যে আমার লিস্টটা কি তোমার এমটি কিনা বা ফাঁকা কিনা। আগের দিনই দেখছিলাম যে কোনো একটা লিস্ট এমটি কিনা। যদি এমটি থাকে সে ট্রু রিটার্ন করে, আর যদি ভরা থাকে তাহলে সে ফলস রিটার্ন করে। সি আউট এলআই এল ডট, কিছু বলবা? চেষ্টা করতেছি কিছু বুঝিনি, আবার বলো। ভাই আমি পিসি দিয়ে জয়েন করার চেষ্টা করতেছি, কিছু হচ্ছে না ভাই। মেরে অ্যাড করে দেওয়া লাগবে। কোন দেখো এল ডট এমটি কি করে? ট্রু নাকি ফলস সেটা রিটার্ন করে। দেখি আসলে কি আমার লিস্টে কি এমটি কিনা। 0 দিছে, তার মানে কি আমার লিস্টের মধ্যে মানে লিস্টটা তোমার এমটি না বা লিস্টটা ফাঁকা না, যার জন্য 0 দিছে। যদি আমার লিস্টটা ফাঁকা থাকতো তাহলে কি রিটার্ন করতো? তাহলে রিটার্ন করার কথা ছিল 1। এখন আমি লিস্টটা ফাঁকা করব কিভাবে? ধর আমি এল ডট ক্লিয়ার যদি দেই তাহলে কি করবে? এই ক্লিয়ার মেথডের কাজটা সে এই এল এর মধ্যে যতগুলো ভ্যালু আছে সে ফাঁকা করে দেবে। মানে কি সবগুলো ভ্যালু সে ডিলিট করে দেবে। এখন লিস্ট যদি ডিলিট হয়ে যায় তাহলে কি হবে? আমার এই এলটা কি 1 দেওয়ার কথা, কারণ কি লিস্ট ক্লিয়ার হয়ে গেলে লিস্টের মধ্যে আর কোনো ভ্যালু থাকবে না। তখন কি লিস্ট ফাঁকা হয়ে যাবে। আর লিস্ট ফাঁকা হয়ে গেলে কি করবে? এল ডট এমটি ওটা ট্রু রিটার্ন করবে। ট্রু মানে কি? 1। তাহলে আসলে দেখি 1 রিটার্ন করে কিনা। দেখছো 1 রিটার্ন করছে, তার মানে কি লিস্টের মধ্যে আর কোনো ভ্যালু নেই। এই এল ডট এমটিটা আমরা আবার অন্যভাবে চেক করতে পারি। ইফ এল ডট এমটি যদি ইকুয়াল ট্রু হয়, মানে যদি এমটি হয় ফাঁকা হয়, তাহলে কি করব? সি আউট লিস্ট ইজ এমটি প্রিন্ট করব। আর যদি ফাঁকা না হয় তাহলে কি করবে? লিস্টে তো মানে তোমার লিস্টে তো ভরা বা অন্য যে ভ্যালু আছে, তখন কি করবে? সি আউট লিস্ট ইজ নট এমটি।
তাই তো? তাহলে আসলে দেখি এখন রান করলে কি দেয়। লিস্ট ইজ এমটি, তার মানে কি এল ডট এমটি মানে লিস্টটা ফাঁকা। এখন এটা যদি আমি না দিতাম তাহলে কি রিটার্ন করতো আমার? লিস্ট ইজ নট এমটি, তার মানে কি লিস্টের মধ্যে ভ্যালু আছে। তাহলে ক্লিয়ার মেথড দেখলাম, এমটি মেথড দেখলাম। এখন লিস্ট থেকে আমি যদি ভ্যালু ডিলিট করতে চাই, কি ডিলিট করতে চাই? ভ্যালু ডিলিট করতে চাই। ধরো সামনে থেকে ডিলিট করতে চাই, তাহলে আমি কি করতে চাই? এল ডট অফ ফ্রন্ট যদি দেই তাহলে কি করবে? লিস্টের থেকে, এই লিস্টের মধ্যে প্রথম থেকে একটা ভ্যালু সে ডিলিট করে দেবে। ডিলিট করার পরে আমি যদি লিস্টটা প্রিন্ট করি তাহলে কয়টা ভ্যালু আসার কথা দেখো তো। সি আর ডি দিছে, দেখছো লিস্টে প্রথমে ছিল কি ইসিডি, ও প্রথম থেকে একটা ভ্যালু ডিলিট করে দিছে। এখন আমি যদি চাই যে লিস্ট প্রথম থেকে লিস্টের শেষ থেকে একটা ভ্যালু ডিলিট করতে চাই, তাহলে কি করবো? এল ডট পপ ব্যাক। এই ভেক্টরে কিন্তু তোমার এই পপ ফ্রন্ট ছিল না, লিস্টে কিন্তু এই জিনিসটা আছে, লিস্টে পপ ফ্রন্ট আছে। মানে কি লিস্টে সামনে থেকে ভ্যালু ডিলিট করা যায়, বা পিছন থেকেও ভ্যালু ডিলিট করা যায়। তাহলে এটা যদি দিই তাহলে কি করবে? শেষ থেকে একটা ভ্যালু ডিলিট করে দেবে। দেন তারপরে যদি প্রিন্ট করি কি করবে? দেখো এই ইসি দিছে, ই সি, এই ডি কিন্তু ডিলিট করে দিয়েছে। এখন এই পপ ব্যাক যদি আমি দুইবার দেই তাহলে কি করবে? প্রথম শেষ থেকে দুইটা ভ্যালু সে ডিলিট করবে। দেখো তো এবার কি দেয়। শুধু ই দিছে, শুধু ই কেন দিছে? তো প্রথমে এটা ডিলিট করছে, দেন পরে এইটা করছে, এই জায়গাতে এল ডট পপ ব্যাক দিছে, দেন এর পরে তারপরে আছে এই সি ডিলিট করছে। তাহলে থাকে কি শুধু ই, সেই ই লিস্টের মধ্যে ই প্রিন্ট করছে। তাহলে বুঝলাম পপ ব্যাক আর পপ ফ্রন্ট। কেউ কিছু বলো? এখন লিস্টের মধ্যে আরো কিছু ফাংশন আছে, তোমরা কি আসো? অরাত নাকি গেছো? কেউ নাই? অরাত কি করেছে দেখে নিও। এখন লিস্টের মধ্যে তোমার এক্সট্রা কিছু আরো ফাংশন আছে, যেমন রিভার্স ফাংশন আছে, শর্ট ফাংশন আছে, ইউনিক ফাংশন আছে। এগুলা অলরেডি দেওয়া আছে তোমার লিস্টের মধ্যে। এখন ধরো লিস্টের মধ্যে আমি আরো কিছু ভ্যালু পুশ করে দিই, এল ডট পুশ ব্যাক, ইনপুট নেই। শর্ট ফাংশন ইনপুট ফাংশন কিভাবে কাজ করে দেখাই। এখান থেকে ধরো আমি র্যান্ডম কিছু ভ্যালু নিলাম,
পাঁচটা ভ্যালু নিলাম, 5 then 2 পাঁচটা ভ্যালু নিলাম। দেন এইটারে যদি আমি সর্ট করতে চাই, এল ডট সর্ট যদি করি, কি করবো দেখো তো, এই সর্ট ফাংশনটা ও এই ভ্যালুটারে এই সর্ট ফাংশনটা বিল্ট ইন দেওয়া আছে লিস্টের মধ্যে। সো ডট অটো আইটি এর যদি দিয়ে যদি প্রিন্ট করি, আমি এখানে দেখো তো, এখানে মূল ব্যাপারটা ভ্যালু দিচ্ছি, এখানে কি প্রিন্ট করবে দেখো তো। ও সরি, সিন দেখছো এটা কি করছে, এল ডট সর্ট দিছে, তার মানে কি এইটারে প্রথম থেকে ছোট আকারে, মানে ছোট থেকে বড় আকারে সাজাইছে। এখন এটারে গ্রেটার ইন্ট দিলে হবে কি না, আই এম নট শিওর। দেখছি বড় থেকে ছোট থেকে, মানে বড় থেকে এবারে ছোট হতে চলে গেছে। আগে বার ছিল কি, আমি এটা যদি মুছে দিতাম তাহলে ছোট থেকে বড় আকারে যাচ্ছে। আর আর যখন আমি ই করছি, তোমার গ্রেটার ইন্ট লিখছি, এরপর এইটারে কি করছে ও বড় থেকে ছোট আকারে সাজা দিছে। এখন এটা তো সর্ট ফাংশন গেল। এখন আমি যদি এটা চাই, আমি ধরো এখানে আরো 10টা নিলাম, 10টা নিলাম, ধরো সেম ভ্যালু দুইবার করে দিলাম, মানে একটা ভ্যালু একাধিকবার দিলাম। মানে কি সেম ভ্যালু আমি একাধিকবার দিলাম। এখন দেওয়ার পর আমি এখানে যদি এল ডট ইউনিক লিখি, তাহলে এই ইউনিক ফাংশন কি করবে, আমার এইখানে যত ডুপ্লিকেট যত ভ্যালু আছে সবগুলো ডিলিট করে দেবে, দিয়ে এইখানে শুধু ইউনিক ভ্যালুগুলো রাখবে। দেন আমি যদি এখানে প্রিন্ট করি, দেখো তো কি আসে, 1 2 3 4 5 6, এখানে আবার 3 আসলে কেন, কথা 1 2 3 4 5। ও এই ইউনিকের কাজ হচ্ছে কি, তোমার এর পাশাপাশি যদি সেম ভ্যালু থাকে, এর পাশাপাশি ধরো এখানে 3 দিছি, এখানে 3 দিছি, এখানেও 3 দিছি, এখানেও 3 দিছি, সে কি করবে, এই সেম পাশাপাশি যদি সেম ভ্যালু থাকে ওইখান থেকে একটা নেবে। কিন্তু এখানে দেখো পাশাপাশি দুইটা ভ্যালু সেম ছিল, সেই একটা একটা ভ্যালু নিছে। এই ইউনিকের কাজটা বুঝতে পারছো? এখানে যদি প্রিন্ট দেই 1 2 3, দেখো এখানে দুইটা ছিল, একটা নিচে, এখানে একটাই ছিল, একটাই আসছে, কারণ কোনো পাশাপাশি কোনো সেম ভ্যালু ছিল না। এখানে পাশাপাশি তিনটা ভ্যালু ছিল, দেখো এখানে একটা নিচে, পাশাপাশি একটা ছিল 4 5 ও 1 6 ও 1, 3 ছিল, দেখো দুইটা, এখান থেকে কিন্তু একটা নিচে। তার মানে কি পাশাপাশি যে ইউনিক পাশাপাশি যদি সেম ভ্যালু থাকে সেখান থেকে সে একটা ভ্যালু নেয়। ইউনিকের কাজ হচ্ছে এটা। দেন এখন এই ফাংশনটার আমরা চাইলে রিভার্স করতে পারি। রিভার্স নামে একটা ফাংশন আছে। এখন ধরো এখানে এটা তো থাকলো, এই ইউনিটটারও মুছাই দিলাম। এল ডট রিভার্স যদি দেই তাহলে কি করবে, এই এলটারে ও রিভার্স করে দেবে। দেখছো রিভার্স করে দিছে না, 3 3 6 5 3 3 1
সেম ভ্যালু আসছে কিনা 3 3 6 5 3 3 6 5 4 4 3 3 3 2 1 মানে কি এখানে যা ছিল ও উল্টায় এটারে উল্টায় দিছে। দেন এর মধ্যে আরেকটা ফাংশন আছে তোমার মার্জ নামে একটা ফাংশন আছে। এখানে মার্জের কাজ আছে কি দুইটা লিস্টকে ধরো এখানে একটা লিস্ট আছে আর আরেকটা লিস্ট যদি আমি বানাই ধরো এল লিস্ট L2 যার মধ্যে L2 ডট পুশ ব্যাক 10 L2 ডট পুশ ব্যাক 20। এই মার্জ ফাংশনের কাজ হচ্ছে তো L1 এসে ডট এ ডট মার্জ L2 তাহলে কি করবে এই এল এর মধ্যে L2 এ মার্জ করে দেবে মধ্যে কি অ্যাড করে দেবে। তাহলে এরপরে আমি যদি L1 টা যদি আবার প্রিন্ট করি তাহলে দেখো 10 20 পরে অ্যাড হয়ে যায় কিনা দেখছো এই L1 ছিল আগে এই যে দেন L2 রে পরে অ্যাড করে দিয়েছে L1 এর সাথে L2 কে মার্জ করে দিয়েছে মানে অ্যাড করে দিয়েছে। বুঝলা এটা? এখন এই রিমুভের মধ্যে লিস্টের মধ্যে আরো কিছু ফাংশন আছে যেমন আছে তোমার হচ্ছে এই ইনসার্ট নামে একটা ফাংশন আছে। ইনসার্ট ফাংশনের কাজ কি তোমার কোনো একটা পজিশনে আমি যদি একটু ভ্যালু অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি হচ্ছে তোমার এই ইনসার্ট ফাংশন ইউজ করতে পারি। ইনসার্ট ফাংশন ইউজ করার জন্য আমার হচ্ছে তোমার এই বিগিন যে ফাংশনটা ইউজ করছিলাম এই বিগিন ফাংশন ইউজ করতে হবে। কিভাবে ইউজ করতে হয় ছিল কমেন্ট করে এটা দেখি দেন আমি যদি নির্দিষ্ট একটা পজিশনে আমার ভ্যালু অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমার লিখতে হবে ধরো এল এর আমি এখানে 5টা ভ্যালু নেব 5 1 2 3 4 5 এল ডট ইনসার্ট দেন আমার এখানে লিখবো কোথায় লিখবো এল ডট বিগিন দেন 30 যদি দেই তাহলে দেখি আমরা এখানে এটা আমি যদি প্রিন্ট করি 4 2 5 0 দেখো তো আমার প্রথমে এই 30 অ্যাড হয়ে যায় কিনা এই দেখছো প্রথমে 30 অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি নির্দিষ্ট একটা পজিশনে ভ্যালু অ্যাড করতে চাই এই ক্ষেত্রে তখন আমার কি করতে হবে আমার আগে যদি নির্দিষ্ট একটা পজিশনে যদি অ্যাড করতে চাই তাহলে আগে আমার ওই পজিশনটারে আমার কি করতে হবে তোমার পয়েন্ট করতে হবে দেন আমি আছে ওইটারে আমি ওই জায়গায় আমি কি করতে পারবো ভ্যালু ইনসার্ট করতে পারবো। তাহলে আসলে আমরা দেখি কোনো একটা নির্দিষ্ট পজিশনে আমি কিভাবে কি করতে পারি। তাহলে এখানে তো আমি প্রথমে
3 ইনসার্ট করলাম, দেন প্লাস 3 এ যদি দেই, দেখি এল ডট বিগিন প্লাস 3, এভাবে হবে না। এই ক্ষেত্রে হচ্ছে আমার ইটারেটর ইউজ করতে হবে। ইটারেটর দিয়ে কিভাবে করি, আসো আমরা দেখি কিভাবে করা যায়। এটা এখানে থাক, কমেন্ট করে রাখি। দেন ফার্স্টে আমার আগে একটা ই বানাইতে হবে, ইটারেটর বানাইতে হবে লিস্টের। লিস্ট ইন্ট ইটারেটর আইটি, দেন এই আইটির মধ্যে আমি সে আমার যে লিস্ট আছে এই লিস্টের প্রথম ইন্ডেক্সটা রাখবো। দেন অ্যাডভান্স একটা ফাংশন আছে, অ্যাডভান্স, এই অ্যাডভান্সে আমি কি করব ভাই বলো। এই মেথড তো অনেক জানতেছে শুনতেছে, কিন্তু প্র্যাকটিস না করলে ভাই মনে থাকতেছে না। তা থাকবে না তো প্র্যাকটিস না করলে, প্র্যাকটিস তো করতে হবে। না মানে প্র্যাকটিস না করলে তো ভুলে যাবো। যেরকম গতদিন তো স্ট্রিং এর অনেকগুলো মেথড, আজকে অনেকগুলো। হুম, এই প্রবলেম সলভিং বা প্র্যাকটিস না করলে তো মনে থাকবে না। এখন তোমার জানি তো রাখতে হবে যে এর মধ্যে এই জিনিসগুলো আছে, তাই না? ভাই জানি তো মানে রাখতে হবে। রিলেটেড প্রবলেম যদি আপনি দিয়ে দিতেন। রিলেটেড প্রবলেম আমি দেখি পাইলে দিবানি, লিস্ট দিয়ে কিভাবে প্রবলেম সলভ করা যায় এটা দিবানি। গতদিনের অনেক মেথডই ভুলে গেছি, আজকেও দেখতেছি আবার অনেকগুলো মেথড। যদি আপনার অনেকগুলো হচ্ছে ইংরেজি দেখে দেখে এর কাজ বোঝা যায়। হ্যাঁ, শর্ট, দেখো তো এবার এখানে কি হয়। তোমার 4 নাম্বার ইন্ডেক্সে যায় 30 অ্যাড হয় কিনা দেখো তো। এখানে দেখছো 4 নাম্বার 0 1 2 3 4 8, 0 1 2 3 4, 4 নাম্বার ইন্ডেক্সে যায় 30 অ্যাড হয়েছে। এই 4 নাম্বার ইন্ডেক্সে যায় অ্যাড করার জন্য আমার এই 4টা লাইন কোড করা লাগবে। ফার্স্টে কি করতে হবে, ইটারেটর বানাইতে হবে লিস্টে। দেন ওই ইটারেটরে বা লিস্টের প্রথম ইন্ডেক্সে পয়েন্ট করা যাবে। পয়েন্ট করানোর পর এই অ্যাডভান্স ফাংশন দিয়ে মানে ওই যে ইটারেটর বানাইছি সেই প্রথম ইন্ডেক্স, এখন এই প্রথম ইন্ডেক্সটারে আমার 4 বার আগানোর জন্য এই অ্যাডভান্স ফাংশন ইউজ করা হয়। এই প্রথম ইন্ডেক্স দেব, দেন কোন ইন্ডেক্স কত, এই প্রথম ইন্ডেক্সটা কত দূর আগায় যাবে, 4 ঘর আগায় যাবে। দেন ওইখানে ইটারেটরটা পয়েন্ট করবে, 4 ঘর আগায় যায় ইটারেটরটা পয়েন্ট করবে। এই অ্যাডভান্স ফাংশন ওইটা করে যে 4 ঘর আগায় নিয়ে যাচ্ছে। এখানে যেটা 4 দিয়েছি সে 4 ঘর নিতে হবে। এখানে যদি 3 দিতাম এই আইটিতে 3 ঘর সামনে আগায় নিয়ে যেত। দেন যেহেতু আইটি এখন 3 ঘর সামনে আগানো, দেন ওই আইটিটারে আমি এখানে রেখে দিছি এবং এই 30 দিয়ে ইনসার্ট করে দিয়েছি। মানে কি এখানে ইনসার্ট মানে কি, কত ইন্ডেক্সে এই আইটির প্রথম যে ভ্যালুটা এটা আছে কত নাম্বার ইন্ডেক্সে ভ্যালু ইনসার্ট করবে আর কি ভ্যালু ইনসার্ট করবে, এইটুকের কাজ হচ্ছে তোমার কোন ইন্ডেক্সে আমি ভ্যালু ইনসার্ট করব তাই। এখন আমি যদি এটা দিই তাহলে ও 3 নাম্বার ইন্ডেক্সে যায় 30 ইনসার্ট করবে, যে 30 ইনসার্ট করবে 4 বুঝলা। এই অ্যাডভান্স মেথডের কাজ কি আর একবার বলবেন? অ্যাডভান্স মেথডের কাজ হচ্ছে তুমি এই ইটারেটরে বিগিন দিছো, মানে ইটারেটর বানাইছো কোন একটা ইন্ডেক্সের ভ্যালু পয়েন্ট করার জন্য। দেন তুমি এই ইটারেটর দিয়ে মানে ইটারেটরের মধ্যে এই লিস্টের প্রথম ইন্ডেক্সে পয়েন্ট করেছো। এখন তুমি তো এই ইটারেটরে 4 ঘর সামনে আগাইতে যাচ্ছ, মানে এই 4 ঘর সামনে তুমি ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছ, মানে ভ্যালু রাখতে চাচ্ছ। তার জন্য কি তোমার এই ইটারেটর তো আছে এখানে, এখন তোমার 4 ঘর সামনে যাইতে হবে, না গেলে তুমি ওইখানে ইনসার্ট করবো কিভাবে। এখন ওই 4 ঘর সামনে আগানোর জন্য এই অ্যাডভান্স ফাংশনটা কাজ করে। অ্যাডভান্স ফাংশনের মধ্যে এই ইটারেটরটা দিব প্রথম, প্রথম ইন্ডেক্স দিব,
যেখানে আছে মানে প্রথম ইন্ডেক্সে পয়েন্ট করছি, দেন 4 ঘর সামনে আগানোর জন্য এখানে এই যে 4 দিছি, 4 দিছি, তার মানে কি অ্যাডভান্স ভাই ফাংশন কি অ্যাডভান্স মেথড যেখানে আমি রাখছি ওর পরের লাইনে যদি সি আউট আইটি দিতাম, এখানে হ্যাঁ মানে ওর পরের লাইনে ওখানে একটা এন্টার দিয়ে ওখানে সি আউট আইটি, আইটি, আইটি তো তাইলে কি আমার কত ভ্যালু দেখাতো? ভ্যালু তো দেখাবে না, আইটির ভ্যালু তো দেখাবে না, এটা তো ইটারেটর, বুঝলি, এটা তো ইটারেটর, স্টিক দিলেও তো তোমার করবে না, হ্যাঁ স্টিক দিলে তবে করবে, তোমার ইটারেটর তো পয়েন্টার, এই পয়েন্টারের ভ্যালু যদি দেখাতাম তাহলে এখানে দেখো, তাহলে ও 4 নাম্বার আগায় নিছে, তাহলে কি করবে 0 1 2 3 4, এখানে দিবে 4, 4 না, ওর আউটপুট দেখাবে। না 4 আউটপুট আসবে না, আসবে আসছে 31 তো ইনসার্ট হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে না, এখানে 0 1 2 4 দিছে, যেহেতু তাহলে 4 নাম্বার ইন্ডেক্সে যাতে দিলে কত হবে 0 1 2 3 4, এই 5 ভ্যালু দেওয়ার কথা, দেখো আসলে দেখি 5 দেয় কিনা, দিছে 5, তার মানে কি আমি এই হ্যাঁ ইটারেটরে 4 ঘর সামনে আগানোর জন্য এই অ্যাডভান্স ফাংশন ইউজ করতেছি, বুঝলা? জি ভাই এবার ক্লিয়ার। ইটারেটরের আছে এই কয়টাই মেথড, আর কি মেথড আছে দেখি, সোয়াপ মেথড থাকার কথা, এখন ইরেজ ফাংশন আছে ইটারেটরের, বুঝতে পারছো? ইরেজ ফাংশন আছে, রিমুভ ফাংশন আছে, ইরেজের কাজ যা রিমুভের কাজও তাই, এখন এই ইরেজ করার জন্য অ্যাডভান্স ফাংশন আমার লাগবে, ইটারেটর লাগবে, কি করতে হবে, ধরো আমি 3 নাম্বার ইন্ডেক্সটা ইরেজ করতে যাচ্ছি, মানে 3 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু আছে ওই ভ্যালুটা ডিলিট করতে যাচ্ছি, তার জন্য কি করতে হবে, আমার আগে ওই 3 নাম্বার ইন্ডেক্সে যাইতে হবে, তাই তো, এখানে 3 নাম্বার ইন্ডেক্সে যাইতে হবে, তাহলে তার জন্য কি করতে হবে, ফার্স্টে আমার একটা ইটারেটর লিস্ট ইটারেটর বানাইতে হবে, ধরো এখানে আমি আরেকটা দিলাম আইটি2, সেম জিনিসের একটা ইটারেটর হয়ে গেল, তাহলে কি করব, এই অ্যাডভান্স ফাংশন দিয়ে আমি আইটি2 রে তোমার কয় ঘর সামনে আগাবো, আমি ধরো এই 4 এর ডিলিট করতে যাচ্ছি, 4 না, তুমি 3 নাম্বার ইন্ডেক্সে যাবে, বিগিন থেকে 3 ঘর সামনে যাবে, বিগিনে প্রিন্ট করা আছে, আগে তো বিগিনে আমার পয়েন্ট করাতে হবে, তাই না, আইটি2 সমান এল ডট বিগিন, নাহলে ভাই কিভাবে কার উপর ইটারেট করবে, তাই না, দেন আমি কি করব, এই আইটি2 রে এখন পয়েন্ট করা কোথায়, একে পয়েন্ট করা, দেন আমি যাইতে চাচ্ছি কত ঘর সামনে, 3 ঘর সামনে, 1 2 3, তাহলে এখানে দেবো 3, তাহলে এখন আমি যদি এই সি আউট স্টিক আইটি2 রে প্রিন্ট করি, কি আসার কথা, আমার এই 4 আসার কথা না, দেখি 4 দেখি, ওই লাস্টে আসছে। হ্যাঁ আসছে, আমি তোমাদের বোঝানোর জন্য এই 4 আসছে, তার মানে কি আমি এই 3 নম্বরে পয়েন্ট করছি, এখন এই যেহেতু আমি এখানে পয়েন্ট করে ফেলছি, মানে আইটি2 কে পয়েন্ট করে ফেলছি, দেন আমি যদি এইবার ওইটাকে যদি ডিলিট করে দিই, ধরো আই এল ডট ইরেজ আইটি2 যদি দেই, এরপরে আমি যদি এই এলটারে প্রিন্ট করি, দেখো তো কি আসে, দেখছো 4 ডিলিট হয়ে গেছে,
তাহলে কি কোন একটা ইন্ডেক্সে আমি ডিলিট করে দিলাম। স্ট্রিং এর ক্ষেত্রে ছিল ক্লিয়ার। না, স্ট্রিং এর ক্ষেত্রে ওই এসেছে ক্লিয়ার মানে কি এটা সব ডিলিট করে দেবে। তোমারে আমি দিছিলাম না, পিডিএফ দিছিলাম, পিডিএফ খুলে দাও, ভাই মাথায় থাকতেছে না। পিডিএফ খুলে দেখো। জি ভাই, প্র্যাকটিস করতে হবে। তাহলে ইরেজ ফাংশন কি করলো, একটা মানে একটা ইন্ডেক্সকে ডিলিট করার জন্য আমি এভাবে তোমার করতে পারি, মানে ভ্যালু কোন একটা পয়েন্ট বলতেছি কোন একটা ইন্ডেক্সে ভ্যালু ইউজ করে দিতে পারি। এখন ধরো আমি এই 2 থেকে 4 পর্যন্ত আরো একটু বড় ভ্যালু দেখি, 3 6 7 8 9 10। আমি চাই 2 থেকে এই 8 পর্যন্ত সব ডিলিট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, আমার একটা পয়েন্টার 2 তে পয়েন্ট করতে হবে, আর একটা পয়েন্টার 8 এ পয়েন্ট করতে হবে। দেন আমি যদি আসলে তার আগে এখানে আইটি 2 দিছিলাম, এখানে আমি আইটি 3 4 আইটি 3 আইটি 4 যদি দেই, তাহলে আইটি 3 সমান এল ডট বিগিন। প্রথমে তো আমার বিগিনে পয়েন্ট করাইতে হবে, তাহলে তো বুঝতে পারবে না যে আমি কার পয়েন্টে মানে কোন জায়গা থেকে শুরু করব। দেন আইটি 4 সমান এল ডট বিগিন। এবার আমি কি করব, আইটি 3 রে আমি এই 2 এ পয়েন্ট করাবো, আর আইটি 4 রে আমি 8 এ পয়েন্ট করাবো। তাহলে অ্যাডভান্স ফাংশন আমার লাগবে, অ্যাডভান্স কি করব, আইটি 3 প্লাস 1, সরি প্লাস 1 দেন, আইটি 3 1 1 মানে কি গো, একবার সামনে যাবে। দেন অ্যাডভান্স আইটি 4 কয়বার সামনে যাবে, 7 ঘর সামনে যাবে। দেন এবার যদি আমি এল ডট ইরেজ আইটি 3 আইটি 4 যদি দেই, দেন আমি যদি এটা এলকে প্রিন্ট করি দেখি কত আসে। কি হলো ব্যাপারটা, হয়নি। 1 2 3 4 5 কিছুই বুঝলাম না ভাই। IT3 IT4 কি ভ্যারিয়েবল নাকি ইন্ডেক্স ইন্ডিকেট করতেছে? আইটি 3 আর আইটি 4 ওটা তো ভ্যারিয়েবল, এটা বুঝতে পারিনি। ইটারেটরের ভ্যারিয়েবল, ইটারেটর বানাইছি না, বুঝতে পারছি। ইটারেটরের ভ্যারিয়েবল। দেন আইটি 3 থেকে আইটি 4 কে ডিলিট করতেছি, ডিলিট করার পর আমি এখানে নিউ লাইন দিই, হ্যাঁ সি আউট নিচে কত আসে দেখছো, 1 9 10। তাহলে কি করছি আমি 2 থেকে 8 পর্যন্ত সব ভ্যালু ডিলিট হয়ে গেছে। দেন 1 9 10 আছে, বুঝলে এটা কনফিউশন? এটার জন্য এত ভ্যারিয়েবল আমরা কি একবারে করতে পারতাম না? না, একবারে করা যাবে না। আমার প্রথমে দুইটা এসে মানে এই আইটি 3 আর আইটি 4, তুমি ইটারেটর শুধু এই দুইটা চিন্তা করো, এই দুইটা কি হ্যাঁ, করছে, এই আইটি 3 রে প্রথমে এই জায়গা পয়েন্ট করেছে, আর আইটি 4 8 এ পয়েন্ট করেছে। দেন আইটি 3 থেকে আইটি 4 পর্যন্ত যা আছে সব ডিলিট হয়ে যাবে। এখন এই আইটি 3 প্রথমে আমি এখানে পয়েন্ট করব, এখানে এই যে আইটি 3 প্রথম ভ্যালু প্রথম ইন্ডেক্স লাইন পয়েন্ট করেছে। দেন অ্যাডভান্স ফাংশন আমি কি করছি, তোমার এক ঘর সামনে রাখছি, তাহলে এই একের এক ঘর সামনে রাখলে কোথায় এখানে আসবে, এই 2 এ প্রিন্ট করে টুতে আসবে। আইটি 3 2 এ পয়েন্ট করে থাকবে।
আর IT4 রেও আমি প্রথম ইন্ডেক্সে পয়েন্ট করে রাখছি। দেন কি করছি, এই অ্যাডভান্স ফাংশন দিয়ে IT4 রে 7 ঘর সামনে আনছি। তাহলে এই 1 থেকে যদি 7 ঘর সামনে যায় কোথায় আসে? 1 2 3 4 5 6 7 এই 8 এ আসে না? তাহলে IT4 জি যেটা ভাই। প্রিন্ট করে আসে 8 এ প্রিন্ট করে আসে। তাহলে IT3 টুতে IT4 আছে 8 এ। তাহলে এই ইরেজ ফাংশন কি করতেছে, এই প্রথম IT3 থেকে IT4 পর্যন্ত যা আছে সব ভ্যালু ডিলিট করে দিচ্ছে। তাহলে কি লিস্ট হলো ভাই 1 9 10। বুঝতে পারছি, এটা হচ্ছে কি ভেক্টরের মতো বিগিন প্লাস ওয়ান কমা বিগিন প্লাস 7 8 এরকম কিছু করা যায়? না, এটা করা যায় না। এটা ওইটা ভেক্টরের ক্ষেত্রে করতে পারতেছো, কিন্তু তুমি লিস্টের ক্ষেত্রে তোমার এরকম ইটারেটর দিয়ে করতে হবে। তো তোমাদের আমি পিডিএফ দিয়ে দিবানি। পিডিএফ দিলে সব পড়া আছে খাতায়। এখন ধরো আমি মানে 10টা ভ্যালু আছে না, 2 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8। তো আমি এখানে ধরো আমি কোন এই লিস্ট থেকে একটা ভ্যালু রিমুভ করে দিতে চাচ্ছি। কি করব, লিস্ট থেকে একটা ভ্যালু রিমুভ করে দিতে চাচ্ছি। একটা ভ্যালু রিমুভ করা মানে কি, ওর যতগুলো ভ্যালু আছে, যতগুলো অকারেন্স থাকুক না কেন সব ডিলিট করে দেবো। ধরো এল ডট রিমুভ, এল ডট রিমুভ টু যদি দেই, এই লিস্ট থেকে কি করবে, টু সব ডিলিট করে দেবে। দেখো তো টু আর থাকে কিনা এখানে। এখানে কোনো টু আছে? দেখো তো টু নাই, বাকি সব ভ্যালুগুলো আছে 1 3 4 5 6 7 10। এখন ধরো এই লিস্ট থেকে আমি যদি ধরো 3 ডিলিট করে দিতে চাই, 3 যদি ডিলিট করে দিতে চাই তাহলে কি করবে, দেখো তো এই টু সব আছে, দেন ও 3 ডিলিট করে দিছে। তো এখান থেকে ও একটা, এখানে দুইটা আসলো কেন, টু? ইউনিক আর রিমুভ না না, হিসাবের জন্য তিন নম্বর করে দিছে। এবার যদি রান নেই, দেখছো এবার আসছে, ওই তোমার এইখানে এসে তুমি ঝামেলা করতেছিল, দেন 3 ডিলিট করে দিছে, আর বাকি সব ভ্যালু আছে। এখন ধরো এখানে যেভাবে বুঝতে পারছি। রিমুভের কাজ বুঝতে পারছো? হ্যাঁ, এটা স্পেসিফিক ভ্যালু সব জায়গা থেকে ডিলিট করে দেবে। হ্যাঁ, স্পেসিফিক ভ্যালু সব জায়গা থেকে ডিলিট করে দেবে। তাহলে আর কিছু মার্জ সর্ট সোয়াপ, সোয়াপের কাজ আছে দুইটা লিস্টকে সে কি করে, তোমার সোয়াপ করে দেয়। ধরো এখানে করলাম
কি করব L1 dot swap L2 therefore আমি IT L1 তে প্রিন্ট করব আমি কি করছি এখানে একটা লিস্ট দুইটা লিস্ট বানাইছি দেন n ইনপুট নিছি ওই দেন যে n নিছি ওই n অনুসারে আমি লিস্টের মধ্যে ভ্যালু নিয়ে পুশ করেছি প্রথমটা আছে L1 এ পুশ হয়েছে দ্বিতীয়টা আছে L2 তে পুশ হয়েছে দেন এখানে কি করছি L1 ডট সব L2 মানে কি L1 এর যে ভ্যালুগুলো আছে L2 এর মধ্যে চলে যাবে আর L2 এর যে ভ্যালুগুলো আছে L1 এর মধ্যে চলে যাবে দেন তাহলে কি করছি পরে আমি L1 এ প্রিন্ট করছি আর L2 এ প্রিন্ট করছি তাহলে দেখো তো ফার্স্টে ছিল কি L1 এর ভ্যালু ছিল এটা ওইটা চলে গেছে কিসের মধ্যে L1 এর মধ্যে চলে গেছে আর L2 এর ভ্যালু ছিল এটা ওটা L2 এর মধ্যে কিসের মানে তোমার L1 এর মধ্যে চলে গেছে আগে তো জাস্ট একটা ভ্যালু সাব করতাম আর এখন পুরো লিস্ট সব হয়ে যাবে। হ্যাঁ পুরো লিস্ট সলভ হয়ে যাবে বুঝলা বুঝতে পারছি। এই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেই কি কি ফাংশন আছে আছে মানে এইগুলা দিয়েই আমি তোমাদেরকে কেবল দেখালাম যে কি কি ফাংশন আছে এর মধ্যে এবং কিভাবে কিভাবে কাজ করে এই যে আমি আমার নিজের নোট করা মানে নিজের বোঝার সুবিধার্থে নোট করা এই যে লিস্টের ক্ষেত্রে মনে রাখবে যে প্রিন্ট করতে হলে ইটারেটর ব্যবহার করতে হবে সবগুলো এভাবে দেখাইছি নেক্সটটা নোটও আছে পুশ ফন্ট it will add the value in function of font অর্থাৎ এটি ভ্যালুগুলো সামনে থেকে যোগ করবে কি বা সামনে রাখবে আর কি বানান টানান একটু ওই করে সব এখানে আছে কি করবে না করবে আমি যে সময় লিস্ট শিখছিলাম এভাবেই শিখছিলাম এ টু জেড তিন মাত্র কোনো ছাড় নেই চার লিখতে একটা দাড়ি কমা দিলেও আমি সেই দাড়ি কমা তোমার শিখতে দিতাম তো তোমরা এটা দেখো আর নেক্সট আজকে যেহেতু লিস্ট করাইছি তোমাদের স্ট্যাক কিউ শেখার পর তোমাদের ডিকিউ শিখাবো তারপরে আছে আর কি কি আছে কিউ আছে স্ট্যাক আছে প্রায়োরিটি কিউ আছে প্রত্যেকদিন ক্লাস করতে হবে প্রত্যেকদিন ক্লাস না করলে সেট শেষ করতে পারে তাহলে তো তোমার মেলাদিন সময় লাগে ভাই প্রতিদিন ক্লাস করলে আমাদের সমস্যা হয়ে গেছে। তোমার একটা পিডিএফ দিয়ে দিচ্ছি না তাহলে এসটিএল কি তোমরা এক মাস ধরে শিখবা সে টাইম নিয়ে শেখা আমরা প্র্যাকটিস করি যেরকম এই ফাংশন আর রিকারশন ওই দিন প্র্যাকটিস করতে পারিনি ওতে ঝামেলা থেকে গেছে। রিকারশন প্র্যাকটিস করতে পারি তাহলে আচ্ছা রিকারশনের কথা বলছিলাম যে একটু প্রবলেম দিতে তাহলে প্রবলেম সলভিং করলে রিকারশনের যে প্রবলেম আছে রে ভাই ওই যদি দিই ভাই দেন এট লিস্ট নাড়াচাড়া করলে শেখা তো হবে। এইখানে যে প্রবলেম আছে না W3 রিসোর্স এইখানে প্র্যাকটিস এই প্রবলেমগুলো ইজি প্রবলেমগুলো তুমি রিকারশন সলভ করার চেষ্টা করো আচ্ছা ঠিক আছে দেখি কালকে থেকে শুরু করি। রিকারশনের প্রবলেম সলভ করার চেষ্টা করো আর আমি রিকারশন মোবাইলে দিব আর ঠিক এই আছে যে ভাই। পিডিএফ গুলো দিচ্ছি
দয়া করে একটু খুলে দেখ। Yes, আমার মানে কষ্টের জিনিস এগুলো। আর ওই যে তুমি যে ভিডিও আপলোড করতেছো, যেকোনো একটা ড্রাইভ আপলোড করো, এক এক করে ড্রাইভ আপলোড করলে হয়। তুমি ওই ইসের কাছ থেকে কিভাবে হয়? আরে কি সোহানের কাছ থেকে ওইগুলো নিয়ে নিব। হ্যাঁ, ওর কাছ থেকে নিয়ে তুমি একটা ড্রাইভ আপলোড করো। আচ্ছা ঠিক আছে, ক্লাস বুঝলে? কি রেকর্ড অফ করে দেবো? হ্যাঁ, রেকর্ড আপলোড লিস্ট কতগুলো মেথড আছে। তোমার এই